হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটার মূল থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কোন টপিক নিয়ে কথা বলবো। তো প্রিয় ভাইরা আমার, দেখেন বর্তমানে কিন্তু অনেক প্রবাসীরাই আছে। বেশিরভাগ আমরা প্রবাসীরা এরকম সিচুয়েশনের মধ্যে পড়ি। কীরকম দেখেন, অনেকের কিন্তু বিমান লেট হয়। যারা দেখা গেছে বছরে একবার যাইতেছে বাংলাদেশে, বা 6 মাস পর পর যাইতেছে, বা আপ ডাউন আছে, তো ওদের ক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ এমনটা হয়। আবার কারো কারো ক্ষেত্রে হয় কম বেশ, ঠিক আছে। তো এরকমটা হইলে, বা বিমান আপনি ফ্লাইট মিস করলে, ঠিক আছে, বা জামজটে পড়ে আপনি ফ্লাইটটা মিস করে ফেলছেন, বা দেখা গেছে কোনো একটা কারণে আপনি ফ্লাইটটা মিস করে ফেলছেন, তো দ্বিতীয়ত আপনি কি পদক্ষেপ নেবেন বা আপনি কি করবেন, ঠিক আছে। অনেকে কিন্তু আমরা প্রবাসীরা আছি যে ফ্লাইট মিস করার পরে আমি কি করতে পারি, কার কাছে যেতে পারি, কার সাথে কথা বলতে পারি, কার সাথে যোগাযোগ করতে পারি, যে ওর সাথে যোগাযোগ করলে বা কথা বললে যে আমি পরবর্তী টিকিটটা 2 ঘন্টা পরে যাতে আমি যেতে পারি অন্য একটা টিকিটে, সেটা আপনার কোনো টিকিট কাটা লাগবে না। হ্যাঁ, কর্তৃপক্ষের টিকিটে আপনি যেতে পারবেন। তো প্রিয় ভাইয়ের আমার, দেখেন কিন্তু আমরা কিন্তু অনেকেই আছি যে এটা কিন্তু আমরা জানি না যে আমরা কিভাবে বিমান ফ্লাইট মিস করার পর যে কার সাথে কথা বলবো, কাকে আমরা বুঝিয়ে বলবো, বা কাকে আমরা কী কী আমাদের অসুবিধা হয়েছে সেগুলো আমরা মানে কার কাছে বলবো, ঠিক আছে। এরপরে কি আমি আজকের দিনের ভিতরে কি আমি যেতে পারবো, নাকি আরও টাইম লাগবে আমার? তো অনেকের প্রবাসীর মনেই অনেক ধরনের প্রশ্ন জাগতেছে, কিন্তু আসল তথ্যটা কেউই এখন তো জানেন না। কিন্তু জানলো আগের সিস্টেমটা জানছেন, কিন্তু 2025 সালে আপনি ফ্লাইট মিস করলে আপনি কিভাবে বিনামূল্যে আপনি যেতে পারবেন। তো প্রিয় ভাইরা আমার, দেখেন কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে যাই। প্রথমত হচ্ছে, আপনি যখন বিমানটা মিস করে ফেলবেন, বা আধা ঘন্টা বা 10 মিনিট, বা দেখা গেছে 20 মিনিট, 1 ঘন্টা, এরকম 2 ঘন্টা, কোনো একটা কারণে ধরেন, বেশিরভাগ আমরা যানজটের কারণেই এরকম মিস করে থাকি। তো প্রথমত আন্তর্জাতিক বিমানগুলা যতগুলো আছে আন্তর্জাতিক, এই আন্তর্জাতিক বিমানগুলোর মধ্যে আপনি 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে যাওয়াটাই বেটার, কারণ এগুলো হচ্ছে আন্তর্জাতিক, কারোর জন্য ওয়েট করে না এগুলা। টাইম টু টাইম ধরেন, বিমানে যদি মানে মনে করেন 400 জন লোক যাত্রী আছে, এর মধ্যে শুধু টাইম টু টাইমের মধ্যে শুধু একটাই যাত্রী আছে, আর 399 যাত্রী আসে নাই, ঠিক আছে। তারপরে ও ওয়েট করবে না, ও চলে যাবে, কারণ এগুলো হচ্ছে আন্তর্জাতিক বিমান। এগুলোর একটা এখান থেকে যখন ওরা কোনো একটা 7,000 মাইল ওরা পাড়ি দিবে, তখন একটা করে থাকে ওরা অনলাইনে, ঠিক আছে, যে এই লাইনের ভিতরে কোনো বিমান আসতে পারবে না। ওদের যে একটা লাইন থাকবে আকাশ পাড়ি দেওয়ার জন্য। তো প্রিয় ভাইরা আমার, দেখেন প্রথমত আপনি যখন বিমানটা মিস করবেন, তো মিস করার পরে তো আপনি যখন যাবেন, এখানে যাওয়ার পরে এখানে দেখবেন ম্যানেজমেন্ট তাহে, প্রবাসী কল্যাণ ব্যাংকের মধ্যে দেখেন ম্যানেজার একটা তাহে, ম্যানেজারের উপরে একটা হচ্ছে একটা তাহে আপনার ডিজিএম। আপনি ডিজিএমের সাথে কথা বলবেন, বুঝায় বলবেন, খুবই ভদ্র ভাষায়, খুবই নম্র ভাষায়, খুবই ভদ্রতা বজায় রেখে আপনি ওর সাথে আপনার প্রবলেমগুলো বলবেন, শেয়ার করবেন। দেখেন সব ডিজিএম ম্যানেজার কিন্তু এক না। কারো কোনো ম্যানেজার আছে যে আপনার কথা শুনে ওর মায়া লেগে গেল, বা আপনার কথা শুনে আসলেই আপনি একজন প্রবাসী দিনমজুর, আপনার একটা করা দরকার। তো ও দেখা গেছে আপনার প্রতি একটা দরদ মাখা একটা কোনো কিছু দেখলে, তো দেখা গেছে ও ঠিক আছে, তাহলে ও আবার 1 ঘন্টা বা 2 ঘন্টার ভিতরে এমন কোনো একটা বিমান যদি তাহে, তাহলে এই বিমানের মধ্যে আপনাকে ফ্রিতে বুকিং দিয়ে দিবে আপনার টিকিট, ঠিক আছে। আর যদি ওর মনে করেন এরকম কোনো আশ্বাস দেয় নাই, না আমি কিছু করতে পারবো না, এটা তোমার ভুল, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার কিছু নাই, তাহলে আপনি দেখেছে এর ক্ষেত্রে আপনি দেখেছে নতুন আবার টিকিট কাটতে হবে। কাটার পরে দেখেছে ওরা আবার এভাবে টিকিট কাটলে আবার ডিসকাউন্ট দেয়, কারণ আপনি ফ্লাইট মিস করছেন, আবার ফুল টাকা দিবেন, এটা কেমন দেখায় আপনি একজন দিনমজুর। তো এই ক্ষেত্রে আপনাকে ডিসকাউন্ট দেবে 40%, 50% ডিসকাউন্ট দিয়ে তারপর আপনাকে আবার অন্য একটা টিকিটে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। ধরেন আপনি একটা তার আগেও ধরেন আপনি একটা জামজটে পড়ে আছেন, কিন্তু আপনার টাইম হয়ে গেছে আর মাত্র 10 মিনিট 15 মিনিট বাকি। তখন আপনি যেখান থেকে টিকিটটা কাটছেন, এই টিকিট এখানে আপনি কল করবেন, ঠিক আছে। কল করার পর এজেন্সিতে আপনি কল করবেন, বলবেন যে আমি এরকম প্রবলেমের মধ্যে আছি, আপনি একটু কথা বলেন ওর সাথে। তো ও কথা বলবো, এখানে দেখেন আমার যাত্রী আমি টিকিট কাটছিলাম, তো আমার যাত্রীটা এখানে যানজটে পড়ে আছে, আমার এই টিকিটটা ক্যান্সেল করে, বা 2 ঘন্টা 3 ঘন্টা পরে যদি কোনো বিমান থাকে, তাহলে এই বিমানে টিকিটটা বুকিং করে দেন। তো এটা করা যায়, কিন্তু ও করে দিবে, ঠিক আছে। কিন্তু অনেকে আছে যে গেছে আপনি ফোন টোন করেন না, কোনো কিছু না, আপনি খালি টাইমও দেখেন, কিন্তু এগুলা টাইমও দেখবেন না। আপনি যখন বুঝতে পারতেছেন না আপনার লেট হয়ে যাচ্ছে বা আপনার লেট হয়ে যাবে,
ঠিক আছে, তখন আপনি কি করবেন, আপনি যে এজেন্সি থেকে টিকিটটা কাটছেন এই এজেন্সিতে আপনি কল করবেন যে আপনি বুঝতে পারতেছেন না আমি এই ঠিক সময়ের মধ্যে আমি পৌঁছতে পারবো না। ঠিক আছে, তখন আপনি দেখা যাচ্ছে বিমান ছাড়ার আধা ঘন্টা বা 20 মিনিট আগে আপনি কল করতে হবে বিমানবালাকে, যে এজেন্সি যে আপনি যেখান থেকে টিকিট কাটছেন ও কল করবে, কল করে বলবে যে আমার যাত্রী টিকিট কাটছিল, তো এখানে একটা ও যানজটের মধ্যে আছে, সমস্যার মধ্যে আছে, আমার টিকিটটা একটু আমি 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 6 ঘন্টার ভিতরে যদি কোনো বিমান থাকে তাহলে ওই বিমানে দেওয়া দেন। তো তো দেখা গেছে এরকম যদি কোনো বিমান থাকে, তো আপনি যে গন্তব্যে যাবেন এই গন্তব্যে যদি একটা বিমান থাকে তাহলে দেখা গেছে আপনাকে ওই বিমানে ট্রান্সফার করা হবে, তো আপনার আর কোনো সমস্যা হবে না। কিন্তু অনেক বাংলাদেশি প্রবাসীরা আছে যে ওরা টাইম হয়ে গেছে কিন্তু ওরা কারো কাছে বলে না, কোনো কমপ্লেন করে না বা তার সমস্যার কথা বলে না, তো এই জন্য দেখেছে পরবর্তীতে ও কোনো হেল্প পায় না কারো কাছ থেকে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই পর্যন্তই আমার ভিডিও, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর নতুন কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি প্রত্যেক ভিডিওর কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।